ওকে, তাহলে আজকে যে ক্লাসে যেটা আমরা ডিসকাস করবো একটা নতুন টপিক, দ্যাট ইজ ফাইল অ্যান্ড ফোল্ডার পারমিশনস। টপিকের নাম হচ্ছে, তো এটা খুব একটা সিম্পল টপিকস বাট খুব ইন্টারেস্টিং একটা টপিক। ঠিক আছে, ফাইল অ্যান্ড ফোল্ডার পারমিশন মানে কি হচ্ছে যে কোনো ইউজার কোনো সিস্টেমে লগ ইন করেছে এবং সেই সিস্টেমে লগ ইন করার পরে সে নিজস্ব কিছু ফাইলস এবং ফোল্ডার্সের মানে কিছুতে তার কিছু ডকুমেন্ট থাকতেই পারে। তো পরবর্তীকালে ওই মেশিনে অন্য কোনো ইউজারও লগ ইন করতে পারে, রাইট আর নট? তো এবার ও কাদেরকে পারমিশন দিতে চায় ওর রিসোর্সগুলোকে যাতে তারা অ্যাক্সেস করতে পারে, রাইট? এখন যেরকম এখানে যদি দেখি, এখানে অ্যাডমিশনার লগ ইন করে আছে, ওকে? তো অ্যাডমিশনের যদি এখানে কিছু ডকুমেন্টস যদি ক্রিয়েট করে, ফর এক্সাম্পল আমি এখানে একটা কথা বলছি, এখানে অলরেডি কিছু আছে, চলো আজকের ডেটে একটা কিছু করে নিই। সাপোজ এখানে আমি একটা ফোল্ডার বানাচ্ছি যেটার নাম দিচ্ছি মাই টেস্ট বলে একটা ফোল্ডার বানালাম, মাই টেস্ট ফোল্ডার 1। এবারে মাই টেস্ট ফোল্ডার 1-এর আন্ডারে ধরুন আমি আর একটা ফোল্ডার বানালাম, সেটা হচ্ছে ABC বলে একটা ফোল্ডার বানালাম। আর ABC ফোল্ডারের ভেতরে আমি এখানে একটা কি করছি, একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। এটা যে কোনো ডকুমেন্ট হতে পারে, এখানে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, রাইট? তো এই ডকুমেন্টটা এখন কে ক্রিয়েট করলো? সেভ করে দিল, অ্যাডমিশনার ক্রিয়েট করলো। পরবর্তীকালে এখানে যদি অন্য কোনো ইউজার আদার দ্যান অ্যাডমিশনার যদি নতুন কোনো ইউজার এখানে যদি লগ ইন করে, সাপোজ প্রীতম এখানে লগ ইন করলো, ঠিক আছে? তো প্রীতমের এখানে ইউজার নেম থাকতে হবে, তবে কেউ লগ ইন করতে পারবে। আমি এখন লোকাল মেশিনে বোঝাচ্ছি, ঠিক আছে? তো লগ ইন করলে প্রীতম সি ড্রাইভে গেলে এই মাই টেস্ট 1 ডকুমেন্টটা দেখতে পাবে কি পাবে না? পাবে। ডবল ক্লিক করলে এখানে অ্যাক্সেসও পাবে। তো সেখানে আমি ওকে অ্যাক্সেস দিতে চাই কি চাই না, যেন মাল্টিপল ইউজার এখানে লগ ইন করছে, তাহলে তাদেরকে অ্যাক্সেস দেবো কি দেবো না, অ্যালাউ করবো না ডিনাই করবো, কি তাদের জন্য পারমিশন থাকবে সেটা আমরা এখানে সেট করতে পারি, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ফাইল অ্যান্ড ফোল্ডার পারমিশন। তো ফাইল অ্যান্ড ফোল্ডার পারমিশন আমি একটা জিনিস দেখাই। আগে এই পারমিশনটাকে বলা হতো NTFS পারমিশন, ঠিক আছে? কেন NTFS পারমিশন বলতো সেটা আমি দেখাচ্ছি। আগে এখানটায় এসো, এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটার উপর রাইট ক্লিক করে আমি প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে পরে তুমি এখানে সিকিউরিটি বলে একটা ট্যাব দেখতে পাচ্ছ না? তো সিকিউরিটি ট্যাবে এলে পরে তুমি এখানে দেখো কিছু পারমিশনস দেওয়া আছে, রিড, লিস্ট ফোল্ডার কন্টেন্টস, রিড অ্যান্ড এক্সিকিউট, মডিফাই, ফুল কন্ট্রোল, এরকম করে কিছু পারমিশনস দেওয়া আছে। যদি দেখতে চাও পারমিশনগুলো কীভাবে আছে, এডিটে যাও, এডিটে গেলে পরে এখানে কি ইউজার আছে, অ্যাডমিশনারে কি পারমিশন আছে, সব অ্যালাউ ডিনাই তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে? এখানে আমরা পারমিশন সেট করতে পারি, সেটা আমরা দেখবো। তো অ্যাকচুয়ালি এই যে সিকিউরিটি পারমিশন যেটা হচ্ছে, এটা হচ্ছে ফাইল সিস্টেমের পারমিশন। ফাইল সিস্টেম মানে কি, যে যদি কোনো ইউজার আমার লোকালি মেশিনে লগ ইন করে, এই মেশিন যদি আমার লোকালি লগ ইন করে, কারণ এই মেশিনটা কোনো ওয়ার্কগ্রুপ মডেলে আছে, কোনো ডোমেন মডেল কিচ্ছু নেই, ঠিক আছে? তো বেসিক্যালি যদি কোনো ইউজার যদি এই মেশিনে যদি লোকালি লগ ইন করে, তাহলে সে কি পারমিশন পাবে, দ্যাট ইজ কল্ড ফাইল সিস্টেম পারমিশন, ঠিক আছে? আগে আমরা জানতাম দু রকমের ফাইল সিস্টেম আছে, একটা হচ্ছে NTFS ফাইল সিস্টেম, একটা হচ্ছে ফ্যাট ফাইল সিস্টেম। ফ্যাটে কোনো ধরনের আমরা সিকিউরিটি পেতাম না, কিন্তু NTFS সিকিউরিটি যেটা ছিল সেখানে আমরা সিকিউরিটি পেতাম, ফাইল অ্যালোকেশন টেবিল। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, আমি যেটা বলছিলাম, NTFS ফাইল সিস্টেমে আমরা কি পেতাম, সিকিউরিটি পেতাম। ফ্যাটে কোনো ধরনের সিকিউরিটি পেতাম না। ওই জন্য আগে যত ফাইল সিস্টেম আমরা যখন সিকিউরিটি নিয়ে কথা হতো, ফাইল সিস্টেম সিকিউরিটি নিয়ে আমরা কি বলতাম, NTFS সিকিউরিটি বলতাম। কিন্তু এখন আর একটা নতুন ফাইল সিস্টেম এসছে যার নাম হচ্ছে REFS, রেজিলিয়েন্ট ফাইল সিস্টেম, REFS, রেজিলিয়েন্ট ফাইল সিস্টেম। তো যেরকম NTFS এ আমরা সিকিউরিটি পাই, সেরকম রেজিলিয়েন্ট ফাইল সিস্টেমেও কিন্তু আমরা সিকিউরিটি পাই। সেম সিকিউরিটি তুমি কিন্তু পাবে। ফাইল সিস্টেমের সিকিউরিটি কীভাবে হয়, আমরা জানি যখন আমরা কোনো ড্রাইভ ক্রিয়েট করি তখন আমরা ওটাকে ফরম্যাট করতে হয়। তো যখন আমরা কোনো ড্রাইভকে ক্রিয়েট করবো, যখন ওটাকে ফরম্যাট করি, আমাকে অপশান দেয় যে আমি কোন ফাইল সিস্টেমে ওটাকে ফরম্যাট করবো, ফ্যাটে করবো না NTFS-এ করবো। এখন তুমি যদি দেখো সিন্স সার্ভার 2012 তুমি তিনখানা অপশন পাবে ওখানে, ফ্যাটও পাবে, NTFS-ও পাবে, আর REFS-ও পাবে, রেজিলিয়েন্ট ফাইল সিস্টেমও কিন্তু ওখানে পাবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন বলি এটাকে NTFS সিকিউরিটি, তাহলে এটা ভুল বলা হবে, কারণ রেজিলিয়েন্ট ফাইল সিস্টেমও তো আমি এই সিকিউরিটি ফিচার্সটা পাচ্ছি। তাহলে এটা আমি কী বলবো, ফাইল সিস্টেম সিকিউরিটি ফিচার্স, ঠিক আছে?
এবারে যদি আমার কোনো ইউজার যদি লোকালি লগ ইন করে, তো লোকালি লগ ইন করলে এই সিকিউরিটি ট্যাবে গিয়ে পরেও কিন্তু পারমিশন সেট করতে পারবে। যদি আমার কোনো ইউজার লোকালি লগ ইন করে, আবার বলে দিচ্ছি, তাহলে কি হবে, যেখানে সিকিউরিটি সেট করতে যাবে তার রাইট ক্লিক করে তার প্রপার্টিতে যাবে, এই সিকিউরিটি ট্যাবে গিয়ে পরে ও কি করতে পারে, নিজের সিকিউরিটি সেট করতে পারে। আর যদি সে লোকালি লগ ইন না করে, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমার যে ডকুমেন্টটা আছে বা আমার যে রিসোর্সটা আছে, যে মাই টেস্ট ওয়ান যে ফোল্ডারটা আছে, ধরো এটাকে আমি নেটওয়ার্কে শেয়ার করলাম। নেটওয়ার্কে যদি শেয়ার করি তাহলে ইউজার আর নেটওয়ার্কও এটাকে অ্যাক্সেস করতে পারবে, রাইট আর রং? তখন আমাকে যে সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট করতে হয় সেটা হচ্ছে শেয়ারিংয়ের ভেতরে গিয়ে। এই শেয়ারিংয়ের ভেতরে গিয়ে অ্যাডভান্স সেটিংসে গিয়ে তুমি যদি পারমিশনসে যাও, তাহলে আবার দেখো তুমি এখানে কিন্তু একটা কন্ট্রোল পাচ্ছ সিকিউরিটি, রাইট আর রং? এখানেও অ্যালাউড নামে পারমিশন পাচ্ছ। তাহলে এখানে দু ধরনের পারমিশনস আছে, যেটা আমি বোঝানোর জন্য এখানে কথাটা বলছিলাম, সরি। একটা পারমিশন হচ্ছে আমার লোকাল লগ ইনের জন্য, মানে ফাইল সিস্টেম পারমিশন। আর একটা, এটা কিন্তু বোঝাটা খুব দরকার আছে, ঠিক আছে? এটাকে না বুঝতে বললে তোমরা, মানে মেনলি তো আমরা শেয়ার করবো, আগামী দিনে আমরা শেয়ারিং দেখবো, শেয়ারিং অফ রিসোর্সেস, তখন কোন ইউজার কি পারমিশন পাবে তখন তোমরা ওটাকে ডিসাইড করতে পারবে না। তো একটা পারমিশনস লেভেল হচ্ছে যেটা হচ্ছে আমার ফাইল সিস্টেম পারমিশন, যেটা হচ্ছে লোকালি লগ অন ইউজারের জন্য। আর একটা পারমিশন হচ্ছে শেয়ারিং পারমিশন, যেটা হচ্ছে আমার নেটওয়ার্ক ইউজারের জন্য, যারা নেটওয়ার্কের থ্রু দিয়ে আমার রিসোর্সটাকে অ্যাক্সেস করবে। এতদূর ক্লিয়ার হয়ে গেছে? তো ফার্স্টে আমরা আমাদের লোকাল সিকিউরিটি পারমিশনগুলো আমরা দেখব, ঠিক আছে? তো এখন এখানে অ্যাডমিনিস্ট্রেটর কি করেছে, একটা ফোল্ডার বানিয়েছে, রাইট? এবার ধরে নাও আমি এখানে কিছু ইউজার ক্রিয়েট করছি, ঠিক আছে? তো ইউজার ক্রিয়েট করে কিভাবে, এখানে রাইট ক্লিক করে আমরা জানি ম্যানেজে যদি যাই তাহলে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো। ও, এটা তো উইন্ডোজ সার্ভার 2012, রাইট? এখান থেকে হবে না, কেন আমরা রাইট ক্লিক করলে উইন্ডোজ 7-এ কী হয়, রাইট ক্লিক করলে আমাদের ওই একটা কম্পিউটার ম্যানেজমেন্ট বক্স খুলে যায়, কোনো অসুবিধা নেই। এখানে যদি লেখো mgmt.msc যদি লেখো, তাহলে এই উইন্ডোজটা খুলে যাবে। এই উইন্ডোজটা আমরা সবাই চিনি, কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডোজ, রাইট আর রং? ঠিক আছে, এখানে তুমি ইউজার্সে চলে যাও। ইউজার্সে গিয়ে তুমি এখানে একটা ইউজার ক্রিয়েট করো। সাপোজ আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করছি, এর নাম দিচ্ছি ইউজার নেম প্রীতম, প্রীতমের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো ইউজার নেম এখানে ক্রিয়েট করলাম, এবার প্রীতমকে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে একটা নতুন ইউজার হয়েছে প্রীতম, কিছু ইউজার অলরেডি ক্রিয়েট করা হয়েছে অন্য ক্লাসেস ল্যাবের জন্য, এখানে প্রীতম বলে একটা নতুন ইউজার ক্রিয়েট হলো। এবারে এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি এখানে দুটো গ্রুপ ক্রিয়েট করছি, ঠিক আছে? একটা গ্রুপ ক্রিয়েট করছি আমি সাপোজ সেলসের নামে, সেলস নামে একটা গ্রুপ ক্রিয়েট হলো, অ্যাড করলাম। অ্যাড করে যে প্রীতম আছে, প্রীতমকে এই গ্রুপের মেম্বার করে দিচ্ছি। প্রীতম ইউজার পেয়ে গেছে, প্রীতমকে কি করলাম, এই গ্রুপের মেম্বার করে দিলাম, ক্রিয়েট। তো তুমি যদি এখানে দেখো, এখানে সেলস বলে একটা গ্রুপ হয়েছে। এখন এই গ্রুপে যদি প্রপার্টিজে যাও, তুমি দেখতে পাবে মেম্বারের মধ্যে প্রীতম মেম্বার আছে। এগুলো খুব ইজি জিনিস। আবার যদি মনে হয় আর একটা গ্রুপ ক্রিয়েট করছি, সাপোজ লিখছি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টেরও মেম্বার কিন্তু প্রীতম হতে পারে। এবং গ্রুপে শুধু একটা ইউজার নয়, গ্রুপ কেন ক্রিয়েট করা হয়, যে আমার হয়তো এরকম 20খানা 40খানা ইউজার আছে যাদেরকে আমি পারমিশন দিতে চাইছি। তো আমি 20 বার তাদেরকে পারমিশন দেবো না, আমি 20 জনকে একটা গ্রুপে একবার অ্যাড করে নেবো, পুরো গ্রুপটাকে একবারে পারমিশন দিয়ে দেবো, তাহলে সেই ইউজারগুলো সেই পারমিশনগুলো পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? তাহলে এখানে দুখানা গ্রুপ ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সেলস, ঠিক আছে? এবার এটাকে মিনিমাইজ করে দিই। এখানে আমার ফোল্ডারটা আছে, আমি ফোল্ডারটা কে বানিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর বানিয়েছে। যে ওনার অ্যাডমিনিস্ট্রেটর, সে এখন যেটা চাইছে এখানে, যে ম্যানেজমেন্টের যারা ইউজার হবে, ম্যানেজমেন্ট গ্রুপের যে ইউজাররা থাকবে, তারা এই ফোল্ডারটাই যেন ফুল পারমিশন পায়।
আর সেলস গ্রুপের যে ইউজাররা থাকবে তারা যেন শুধু রিড পারমিশন পায়, মানে তারা রাইট করতে পারবে না। বলতে পারলাম কি বললাম না? ম্যানেজমেন্টের যে ইউজার থাকবে তারা রিড রাইট দুটোই পাবে, আর সেলসের শুধু রিড থাকবে। এতদূর ক্লিয়ার হয়েছে? এবারে বিফোর গোয়িং টু দ্য পারমিশন, এখানে পারমিশনের মানেগুলো একবার আমি বলে দিই। কি বলেছিলাম? ম্যানেজমেন্টের কি থাকবে? ফুল পারমিশন থাকবে, রাইট? আর সেলসের শুধু রিড পারমিশন থাকবে। কেন কি কি পারমিশন আছে সেগুলো আমরা একবার দেখে নিই। যদি এখানে পারমিশন আছে দেখো, এখানে কি পারমিশন দেখতে পাচ্ছ? রাইট। রাইট মানে কি হচ্ছে? তোমাকে রাইট পারমিশন দেওয়া হবে না। তো রাইট অ্যান্ড রিড মানে বুঝতে পারছো এখানে কি জিনিস হচ্ছে। যদি রাইটে অ্যালাউ করা হয় তাহলে তুমি রাইট করতে পারবে, যদি রাইটে ডিনাই করা হয় তাহলে তুমি রাইট করতে পারবে না। সিমিলারলি ফর রিড, ঠিক আছে? রাইট দিলে রিড অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার হচ্ছে? লিস্ট ফোল্ডার কন্টেন্টস। লিস্ট ফোল্ডার কন্টেন্টস মানে কি হচ্ছে? ধরে নাও একটা ফোল্ডারের ভেতর আর একটা ফোল্ডার আছে, আর একটা ফোল্ডারের ভেতর আর একটা ফোল্ডার আছে, আর একটা ফোল্ডারের ভেতর আর একটা ফোল্ডার আছে, তারপর সব ডকুমেন্টগুলো আছে। আমরা এইভাবে অর্গানাইজ করে রাখি আমাদের ডকুমেন্টসগুলোকে, বিভিন্ন ফোল্ডারের ভেতর আমরা অর্গানাইজ করে রাখি। তো তুমি চাইছো যে একটা ইউজারের ভেতরের কোনো ফোল্ডার যেটা আছে সেখানে ওর পারমিশন থাকবে, কিন্তু ওই ভেতরের ফোল্ডারেও যাবেটা কীভাবে? আগে পেরেন্ট ফোল্ডারে আসবে, রাইট অর রং? আগে তো পেরেন্ট ফোল্ডারে আসবে না। সাপোজ এই প্রোগ্রাম ফাইলস, এই প্রোগ্রাম ফাইলসের ভেতরে কমন ফাইলস। তো তুমি এখানে কি করছো? যখনই কমন ফাইলসের প্রোগ্রাম ফাইলসের ভেতরে ঢুকছো, কমন ফাইলস তোমার দরকার, কিন্তু বাকি তো ফোল্ডারগুলো তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? আমি চাই না তুমি বাকি ফোল্ডারগুলো দেখতে পাও, বলতে পারছি? আমি চাই না তুমি বাকি ফোল্ডারগুলো দেখতে পাও। তখন কি হচ্ছে? তখন তুমি লিস্ট ফোল্ডার কন্টেন্টটাকে ডিনাই করে দেবে। ক্লিয়ার হলো? যে ফোল্ডারের মধ্যে আরও কি ফোল্ডার আছে। নেক্সট হচ্ছে রিড অ্যান্ড এক্সিকিউট। রিড অ্যান্ড এক্সিকিউট মানে কি? রিড অ্যান্ড এক্সিকিউটের মধ্যে সিমিলারিটি হচ্ছে, এখানে রিড মানে শুধু রিড করতে পারবে, এখানে রিড অ্যান্ড এক্সিকিউটও করতে পারবে। রিড কখন করব? যদি আমার কোনো টেক্সট ডকুমেন্ট থাকে তখন তো আমি রিড করবো না। কিন্তু যদি আমার ধরুন না কোনো অডিও ভিডিও ফাইল আছে, সেটাকে আমি রিড করবো। যখন কোনো অডিও ভিডিও ফাইল থাকে, যখন ওটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করবো, ওটা কোনো একটা অ্যাপসের থ্রু দিয়ে আমার ওটা ওপেন হবে, মানে ওটা এক্সিকিউট করে। বা কোনো ইএক্সি ফাইল আছে, ইএক্সি ফাইলও থাকতে পারে, ইএক্সি ফাইলকে কি করি আমরা? এক্সিকিউট করি। তো তো রিড অ্যান্ড এক্সিকিউট করলে আমি ইএক্সি ফাইল বা কোনো অ্যাপ ফাইলকেও আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো। এবার হচ্ছে মডিফাই। মডিফাই মানে হচ্ছে তোমার কাছে সব পারমিশন থাকবে, রিড থাকবে, রাইট থাকবে, ডিলিট থাকবে, এক্সিকিউট থাকবে, সব থাকবে। মডিফাই মানে তোমার কাছে সব পারমিশন থাকবে। কিন্তু মডিফাইয়ের ওপরেও একটা দেখো কি দেওয়া হচ্ছে? ফুল কন্ট্রোল। তাহলে ফুল কন্ট্রোল মানে সব পারমিশন থাকবে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফুল কন্ট্রোল অ্যান্ড মডিফাই? এটা তোমাকে বুঝতে হবে যে মডিফাই আর ফুল কন্ট্রোলের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে। বলি ডিফারেন্সটা কি হচ্ছে। মডিফাইতে ফুল পারমিশন থাকে, কিন্তু একটা জিনিস ওখানে থাকে না, সেটা কি? ওনারশিপ। ওনারশিপ ওনারশিপ মানে হচ্ছে তোমাকে ধরে নাও তুমি একটা বাড়ি ভাড়া নিলে থাকার জন্য, বা লিজে নিলে। তো লিজে নেওয়া মানে কি? যে তুমি একটা ভাড়া করলে, কোনো বাড়িতে গিয়ে উঠলে, তো তুমি এই বাড়িতে সব কিছু করতে পারো। তুমি চাইলে কোনো ইলেকট্রিকের নতুন পয়েন্ট তোমার প্রয়োজনে তুমি ইলেকট্রিকের পয়েন্ট করতে পারো, ফুল পারমিশন আছে, ঠিক আছে? ইউ ক্যান অ্যাক্সেস দ্যাট এন্টায়ার হোম এনিওয়ে। তোমার কোথাও ক্যালেন্ডার ঝুলাতে মনে হলে তুমি ক্যালেন্ডার ঝুলালে, ঠিক আছে? এসি লাগাতে মনে হলে এসি লাগাতে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি ওই বাড়ির ওনার নও, কিন্তু তোমাকে অ্যাক্সেস সব কিছু দেওয়া হয়েছে। তোমার মনে হলো দুদিন আমার কোনো 4টে বন্ধু এসে থাকতে পারে, তাদেরকে তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ইউ আর নট দ্য ওনার অফ দ্যাট হাউস। ওনারকে যে তোমাকে ভাড়া দিয়েছে। ফুল কন্ট্রোল মানে হচ্ছে যদি আমি কাউকে এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিই, মানে ওকে আমি ওনারশিপ দিয়ে দিচ্ছি। মডিফাইতে ওনারশিপ হয় না, ফুল কন্ট্রোলে ওনারশিপ পাওয়া যায়। এতদূর ক্লিয়ার হয়েছে? শুধু ক্লিয়ার হয়েছে কিনা? এবার আমি ডিফারেন্সটা বোঝাচ্ছি। ওনারশিপে তাহলে এক্সট্রা কি কি বেনিফিট থাকে, যেটা ওনারশিপ না পেলে থাকবে না? ওনারশিপের তাহলে এক্সট্রা কিছু বেনিফিট আছে, বলে দিচ্ছি। সাপোজ ধরে নাও আমি এখানে প্রীতম ইউজারটাকে অ্যাড করলাম, ঠিক আছে? প্রীতম ইউজারটাকে অ্যাড করে ওকে আমি কি করলাম? ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। এবারে এখন এই ফাইলটা মাই টেস্ট ওয়ান, এই যে ফাইলটা আছে,
এই ফাইলটার ওনার কে এখন? অ্যাডমিনিস্ট্রেটর। তুমি যদি গিয়ে দেখো এখানে অ্যাডভান্সে যদি গিয়ে দেখো এখানে ওনার কাকে দেখাচ্ছে? কোথা থেকে গেলাম, রাইট ক্লিক করে এই পারমিশনের বটনে আছি, দেখো ফর স্পেশাল পারমিশন আর অ্যাডভান্স সেটিং, যদি অ্যাডভান্সে যাও এখানে ওনার কাকে দেখাচ্ছে? অ্যাডমিশনার দেখাচ্ছে না? প্রীতম যেহেতু এখন ফুল কন্ট্রোল পেয়ে গেছে, প্রীতমের মাথায় কিছু বদমাশি বুদ্ধি এলো। প্রীতম ভাবলো যে আচ্ছা আমি তো ফুল কন্ট্রোল পেয়ে গেছি, আমি দেখি অ্যাডমিনিস্ট্রেটরকে এখান থেকে সিলেক্ট করলো, ওকে ডিনাই করে দিল, যে ফাইলটা বানিয়েছে তাকেও ডিনাই করে দিল। বলতে পারলো কি বললাম? কিন্তু যদি ডিনাই করে দেয়, পরবর্তীকালে যখন অ্যাডমিশনার এই মেশিনে লগ ইন করবে আর এই ফোল্ডারটাকে যখন ডবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করবে, ওপেন করতে পারবে? পারবে না, কেন? প্রীতম ওকে ডিনাই করে দিয়েছে। ফাইল সিস্টেম পারমিশন দেখবে যে অ্যাডমিশনার ডিনাই আছে। কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে, ডিনাই করতে পারে কিন্তু ওনারকে অ্যাডমিশনার আছে। ওনার যদি বুদ্ধিমান হয় ও সঙ্গে সঙ্গে এর পারমিশনে যাবে, পারমিশনে গিয়ে নিজের পারমিশনে চেঞ্জ করে অ্যালাউ করে দিতে পারবে। মানে ওনার চাইলে নিজের পারমিশন অ্যালাউ করে দিতে পারে। ঠিক আছে, এবার প্রীতম আরো বুদ্ধিমান, ওকে ফুল কন্ট্রোল দিয়েছি। প্রীতম জানে যে অ্যাডমিশনারকে অ্যালাউ করতে পারে। প্রীতমকে কি করলো, এই ওনারশিপে যখন অ্যাডমিশনার আছে ওকে তো ফুল কন্ট্রোল দিয়েছে, ও ফার্স্টে এখান থেকে চেঞ্জ করে দিল। কাকে চেঞ্জ করে দিল? অ্যাডমিশনারকে চেঞ্জ করে নিজের নামটা এখানে ঢুকিয়ে দিল। এখান থেকে চেঞ্জ করতে হয়, দেখাবো ওনারশিপ কি করে চেঞ্জ করতে হয়। নিয়ে তারপরে অ্যাডমিশনারকে কি করলো, এখান থেকে ডিনাই করে দিল। এবারে আর কি অ্যাডমিশনার ওই ফাইলে ওনারশিপ থাকলো না? এবার যদি অ্যাডমিশনার চাইও, ও কিন্তু ওখানে ঢুকতে পারবে না, কারণ পারমিশনও চেঞ্জ করতে পারবে না, কেন? ওর ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে। তাহলে মডিফাই আর ফুল কন্ট্রোলের মধ্যে পার্থক্য বোঝা গেল এত দূর। আরো যদি তুমি অ্যাডভান্সে যাও, এই অ্যাডভান্সে কি পরে কোনো একটা ইউজারকে যদি ধরো ভিউ করো, দেখো এখানে কিছু পারমিশনস দেওয়া আছে। ঠিক আছে, এই পারমিশনগুলো মানে কি? এই পারমিশনগুলো মানে হচ্ছে খুব ছোট একটা পারমিশন, বলে দিচ্ছি। ফুল কন্ট্রোল মানে বুঝতে পারছো কি জিনিস? দেখো এখানে আমি একটুখানি এটাকে ক্লোজ করছি, এটাকে আবার ক্লোজ করছি। এখানে আমি কি করছি, রিড অ্যান্ড এক্সিকিউট দিয়েছিলাম। ঠিক আছে, বা রিড অ্যান্ড এক্সিকিউট, যদি এটাকে সিলেক্ট করি তাহলে অনেক কিছু সিলেক্ট হয়ে যাবে। একটা আমি করে পড়ে দেখাই, সাপোজ আমি একটা করে পড়ে দেখাই, আমি একটা পারমিশন আগে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে ম্যানেজমেন্টকে এখানে অ্যাড করব। আমার ম্যানেজমেন্ট যে গ্রুপটা আছে সেটাকে আমি অ্যাড করলাম। বাই ডিফল্ট কি কি পারমিশন নিচ্ছে? রিড, লিস্ট ফোল্ডার, রিড অ্যান্ড এক্সিকিউট, তাই তো? যদি ধরো এবার তুমি বাদ দিয়ে দাও, তুমি যদি রিড অ্যান্ড এক্সিকিউট করো তাহলে অটোমেটিক তিনটে কিন্তু চলে আসছে। তো রিড অ্যান্ড এক্সিকিউট করা মানে কি, সব ধরনের রিড পারমিশন চলে এলো। এবার রিড মানে কি? রিড মানে অনেক কিছু হতে পারে। রিড মানে এটা হতে পারে যে আমি ফাইলের ভেতরে যে কন্টেন্ট আছে সেটাকে রিড করব, হতে পারে সেই অবজেক্টের ওপরে যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলোকে রিড করব, হতে পারে ফাইলের অ্যাট্রিবিউট রিড করবো। অ্যাট্রিবিউট মানে হিডেন না ইয়ে থাকে না অ্যাট্রিবিউটস, রিড অনলি কি করা আছে। রিড মানে অনেক কিছু হতে পারে। তো এখানে রিড মানে কি হচ্ছে, এক কথায় বলে দিলাম সব কিছু রিড করতে পারে। কিন্তু তুমি যদি অ্যাডভান্সে যাও, দেখাচ্ছি এখানে অ্যাডভান্সে গিয়ে পরে যদি তুমি এখানে দেখো, আরো গ্র্যানুলার লেভেলে তুমি কিন্তু এখানে পারমিশনগুলো দেখতে পাবে। এই দেখো, রিড মানে কি রিড করতে পারে? রিড ডেটা, রিড অ্যাট্রিবিউট, রিড এক্সটেন্ডেড অ্যাট্রিবিউট, তিনখানা অপশন দিয়েছে ওখানে। রিড মানে বাই ডিফল্ট এই তিনটে অপশনই পাচ্ছে। তুমি যদি চাও এখান থেকে তাকে তুমি অপশনগুলো চেঞ্জ করতে পারো। ক্লিয়ার হলো কি হলো না? ওইখানে যে রিড পারমিশনটা হচ্ছে, ওই রিড পারমিশনটা হচ্ছে সামারি অফ অল দিস রিডস। ঠিক আছে, ওখানে একবার রিড মারছে মানে সবকটা রিড হয়ে যাচ্ছে। এবার তুমি এখান থেকে কি চাও, যে ও যেন শুধু ডেটা রিড করতে পারে, রিড অ্যাট্রিবিউট আর রিড এক্সটেন্ডেড অ্যাট্রিবিউটটাকে যদি সরিয়ে দাও তাহলে ও কিন্তু শুধু ডেটা রিড করতে পারে, বাকিগুলো কিন্তু রিড করতে পারবে না। ক্লিয়ার হলো কি হলো না? এখানে অনেক সামারাইজ ওয়েতে পারমিশনগুলো দেওয়া আছে। এই পারমিশনেরই খুব গ্র্যানুলার, যেটা বলে গ্র্যানুলার মানে বোঝো, মানে আরো লো লেভেল পারমিশন, যেটা মানে বোঝানো হচ্ছে। লো লেভেল পারমিশন মানে আরো ডেফিনিট ভাবে যদি পারমিশন দিতে যাও তাহলে তুমি অ্যাডভান্স পারমিশনে গিয়ে পরে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে। রাইট মানে কি হতে পারে,
আমার একজনকে শুধু আমি দিলাম রাইট পারমিশন। রাইট মানে কি, ও রাইট করতে পারবে ফাইলে, সব ধরনের করতে পারবে, কিন্তু এখানে কি লিখে দেবো, রাইট মানে পারমিশন হচ্ছে রাইট অ্যাট্রিবিউটস, রাইট এক্সটেন্ডেড অ্যাট্রিবিউটস, কি ও করতে চায়, কিন্তু ওখানে একটাই রাইট আছে, বলতে পারলাম? কি ক্লিয়ার হচ্ছে না কনফিউজ হয়ে যাচ্ছে এত দূর? ক্লিয়ার? এইগুলো একটু ছোট্ট করে বলে দিই কি হচ্ছে না হচ্ছে। দেখো এখানে কি যে রাইট ডেটা, তার মানে শুধু ডেটাকে রাইট করতে পারবে। এখানে যে রাইট অ্যাট্রিবিউটস, এখানে যে রাইট এক্সটেন্ডেড অ্যাট্রিবিউটস, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো ফুল কন্ট্রোল মানে সবগুলোই পাবে। ট্র্যাভার্স ফোল্ডার মানে হচ্ছে ট্র্যাভার্স ফোল্ডার অ্যান্ড এক্সিকিউট ফাইল। এখানে কিন্তু দুটো অপশন আছে। ট্র্যাভার্স ফোল্ডার মানে হচ্ছে ফোল্ডারের উপর পারমিশনটা লাগু হবে, এক্সিকিউট ফাইল মানে সেটা ফাইলের উপরও লাগু হবে। ট্র্যাভার্স ফোল্ডার মানে হচ্ছে ওই জিনিসটা যেটা আমি বললাম, যে যখন তুমি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারের ভেতরে যাচ্ছ, তখন তুমি ওই ফোল্ডারের ডিটেলসটা দেখতে পাচ্ছ। তো ধরে নাও তোমাকে এখানে একটা পারমিশন দেওয়া হলো যে তুমি লিস্ট ফোল্ডার কন্টেন্ট দেখতে পাবে না। এই লিস্ট ফোল্ডার কন্টেন্ট আছে না, এটা আমি প্র্যাকটিক্যালি করে পড়ে দেখাবো, এটাকে ডিনাই করে দিল, বলতে পারছি না, তাই তো? একটা করে পড়ে দেখা যাবে। ট্র্যাভার্স ফোল্ডারে আমাকে এক্সাম্পলটা দিতে হবে। আর একটা ফোল্ডার বানাই যেখানে ভেতরে অনেকগুলো ফোল্ডার থাকবে। সাপোজ আমি লিখছি একটা ফোল্ডার FOL1, ফোল্ডার 1, ঠিক আছে? এর ভেতরে বানাচ্ছি FOL2, আরে বানাতে হবে তো, FOL2 ফোল্ডার 2 ফোল্ডার 3 করলাম। ফোল্ডার 2 এর ভেতরে করছি FOL ফোল্ডার 4, এর ভেতরে একটা ফাইল বানালাম ABC বলে। বলতে পারলাম কি বললাম না? তাহলে তোমাকে যদি ABC ফাইলে আসতে হয়, তোমাকে কোথায় আসতে হবে? ফোল্ডার 4 এ আসতে হবে। ফোল্ডার 4 কোথায় আছে? ফোল্ডার 2 তে আছে। ফোল্ডার 2 কোথায় আছে? ফোল্ডার 1 এ আছে। তাহলে তোমাকে যদি এখানে আসতে হয়, ফার্স্টে কোথায় যেতে হবে? ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 4, তারপর ABC, রাইট? এবার এখানে একটা পারমিশন সেট হচ্ছে। সেই পারমিশনটা কি তোমাকে বলছি। আমি বললাম প্রীতম বলে যে ইউজারটা আছে, তাকে আমি এখানে অ্যাড করব, এডিট করলাম প্রীতম, ঠিক আছে? ওকে করে এখানে অ্যাড করলাম। প্রীতম ইউজারটা দেখতে পাচ্ছ। প্রীতমকে আমি বলে দিলাম লিস্ট ফোল্ডার কন্টেন্ট, ও কিন্তু ফোল্ডারটাকে দেখতে পাবে না, মানে ফোল্ডারের ভেতরে কি সাব ফোল্ডার আছে ও কিন্তু দেখতে পাবে না। বলতে পারলাম কি পারলাম না? অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আবার একটা জায়গায় পারমিশন দিলাম, এই ফোল্ডারের ভেতরে যে ফাইলটা আছে, ওই ফাইলে এডিট করে এখানে প্রীতমকে আনবো। রিড অ্যান্ড রাইট পারমিশন হয়তো আমি এটা দিয়ে দিলাম। বলতে পারছি কি পারছি না? তাহলে প্রীতম যখন এই মেশিনে লগ ইন করবে, যদি এই ফোল্ডারে ঢুকতে না পারে, তাহলে ওই ফাইলটাকে যেতে পারবে কি? যেতে পারবে না। আমি এখানে একবার প্রীতমকে দিয়ে পরে আমি একবার লগ ইন করবো। মানে একবার সাইন আউট করি, প্রীতমের থ্রু দিয়ে আমি একবার এখানে লগ ইন করি। চলো, প্রীতম ইউজার আছে, লেটস লগ অন উইথ প্রীতম। প্রীতম লগ ইন করে গেছে, দেখি সি। এবার প্রীতম ওই ABC ফোল্ডারটার ওখানে যাচ্ছে, কি লিখছে? ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস টু দিস ফোল্ডার। দেখতে পাচ্ছ? কারণ এখানে যদি ও ডবল ক্লিক করে, তাহলে ও কোথায় চলে যাবে? ABC তে চলে যাবে। মানে ABC তে যাওয়ার জন্য এখানে তো ওকে ডবল ক্লিক করতেই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু ওকে তো আমি আটকে রেখেছি, এখানে ডবল ক্লিক করলে তো দেখে নেবে ভেতরে কি কি ফোল্ডারগুলো আছে। আর একটা অপশন এখানে হতে পারে, কমান্ড প্রম্পটে যাচ্ছি। আরে
ঠিক আছে, এখানে যদি তুমি দেখো ও যদি ডিআইআর করে, সিতে যদি ডিআইআর করে তাহলে কোথায় দেখো এখানে ফোল্ডার 1 এখানে আছে, FOL1 এই যে ওপরে আছে। ডিআইআর করলে এখানে ফোল্ডার 1 দেখতে পাচ্ছে, রাইট আর রং? এখানে ও যদি করে সিডি FOL1 মানে ফোল্ডার 1 এর ভেতর যদি ঢোকে, FOL1 অ্যাক্সেস ডিনাই, ঠিক আছে। কিন্তু ওকে যদি ABC তে যেতে হয় তাহলে ওকে পাথটা জানতে হবে। ও এখানে একটা জিনিস লিখতে পারে, তাহলে আমি লিখছি নোটপ্যাড // কি আছে, FOL1 ছিল, FOL1 এর ভেতরে কি ছিল, FL2, FL2 এর ভেতর ছিল FL4, FOL4 এর ভেতর কি ছিল, abc.txt, তাই তো? খুলেছে এবারে? খুলেছে তো এবারে? তাহলে ও ওই জায়গাটা পৌঁছাতে পারছে যেখানে আমি ওকে রিড পারমিশন দিয়েছি, কিন্তু লিস্ট ফোল্ডার কন্টেন্টটা আমি ওকে বাদ দিয়ে দিয়েছি। ওটা কন্টিনিউ কি করে হবে? আমার তো এখানে ডিনাই করা আছে না। কি এখানে এখানে তো প্রীতম ঢুকে আছে না, প্রীতম দেখতে পারবে না। আমি এখানে অ্যাডমিশন দিয়ে লগ ইন করি। ও ওখানে ওখানে যে অপশনটা আসছে, তাহলে অ্যাডমিশনের ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। পারমিশন নিতে গেলে তোমাকে অ্যাডমিশনের ইউজার নেম পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। ইউ রিকোয়ার দ্য প্রিভিলেজ অফ অ্যাডমিনিস্ট্রেটর, যার অ্যালাউ আছে। ক্লিয়ার হলো? ইন্টারেস্টিং। তাহলে এই হচ্ছে এই ফোল্ডার 1 এর। তো ফোল্ডার 1 এর এখানে যদি প্রপার্টিজে যাও, সিকিউরিটিতে যাও, অ্যাডভান্সে যাও, প্রীতম বলে একটা ইউজার আছে, এর যদি এডিটে যাও, শো অ্যাডভান্স পারমিশন, ও এই ফোল্ডারের ভেতরে সেই জন্য ঢুকতে পেরেছে কেন ট্রাভেলস ফোল্ডারটা দেখো এনেবল করা আছে। কারণ উপরে প্রথমে আমি ব্লক করেছি, ভেতরে কোথাও ওকে অ্যালাউ করেছি, তার মানে ফোল্ডার অবধি পৌঁছাতে পারে, ও ট্রাভেল করতে পারে। তারপর জন্য তুমি এই যে আসছো আমার এই অফিসে, যে তোমরা ক্লাস করতে আসছো, সিস্টেমটা এরকম, তো তুমি অফিসে ক্লাস করতে আসছো, তো তুমি একদম টপ ফ্লোরে আসছো, তো আমি তোমাকে এটা দেখাতে চাই না যে আমার গ্রাউন্ড ফ্লোরে কি আছে, সেকেন্ড ফ্লোরে কি আছে, আমি তোমাকে দেখাতে চাই না। তো তোমাকে যখন নিয়ে আসবো আমি কী করে নিয়ে আসবো? তোমার তলা থেকে তোমার চোখে একটা বেঁধে দেবো, কিছু বেঁধে দেবো যাতে তুমি দেখতে না পাও, কাপড়, আর উপরে আসার পর আমি চোখটা খুলে দিলাম, এবার তুমি আমার অফিসটাকে দেখতে পাচ্ছ। ইন বিটুইন কি তুমি কি দেখতে পেলে? পেলে না। পাথটা দিয়ে দিচ্ছে, কোন পাথ দিয়ে কোন পাথ দিয়ে যাবে সেটা তোমাকে জানতেই হবে না। ভিতরে কন্টেন্টগুলো দেখাচ্ছে না, দিস ইজ ওয়াজ ট্রাভেলস ফোল্ডার, বলতে পারলাম। এক্সিকিউট ফাইল মানে বুঝতে পারছো, এক্সিকিউটেবল ফাইল হবে। লিস্ট ফোল্ডার কন্টেন্ট, ঠিক আছে, লিস্ট ফোল্ডার কন্টেন্ট এখানে থাকলে পরে ওখান থেকে আমি ডিনাই করেছি অ্যাকচুয়ালি প্রীতমকে, ঠিক আছে। রিড ডেটা, ডেটা রিড করতে পারবে। রিড অ্যাট্রিবিউটস মানে আমি যদি সরিয়ে দিই তাহলে প্রীতম অ্যাট্রিবিউটকে রিড করতে পারবে না। অ্যাট্রিবিউট মানে কি, রাইট ক্লিক করে আমরা যখন কোনো কিছু প্রপার্টিতে যাই কোনো ফোল্ডারে, ওটা রিড অনলি আছে না হিডেন আছে, ওগুলো আমরা দেখতে পারি। এক্সটেন্ডেড অ্যাট্রিবিউট এখন না বুঝলেও চলবে, কিছু এরকম স্পেশাল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে যার কিছু এক্সটেন্ডেড অ্যাট্রিবিউটস থাকে, অনেক এক্সটেন্ডেড অ্যাট্রিবিউটস থাকে, তো সেগুলো তুমি রিড করতে পারো কি পারবে না সেটার অপশন এখানে থাকে। ক্রিয়েট ফাইলস, ও ফাইল নতুন ক্রিয়েট করতে পারবে কি পারবে না। রাইট ডেটা, ওখানে ও ডেটাকে রাইট করতে পারবে কি পারবে না। ক্রিয়েট ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করতে পারবে কি পারবে না। এখন কি মনে হচ্ছে, এখন কি হচ্ছে, এটা 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 টিক করলে পারবে কি পারবে না? পারবে, হ্যাঁ পারবে না, না পারবে, কোনটা? কেন? আমি বললাম ও যাতে ওখানে যদি চাই ও নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারে, তাহলে এখানে টিক টিক দেবো তো, তাহলে পারা উচিত তো না। টাইপটা উপরে দেখতে হবে কি আছে, ডিনাই। উপরে টাইপ কি আছে, ডিনাই। ডিনাই মানে কি, পারবে না। কি কি পারবে না? ফোল্ডার যাতে ক্রিয়েট করতে না পারে, কোনো ফাইল যাতে ক্রিয়েট করতে না পারে। যদি অ্যালাউ করতে হয় এখানে রাইট ক্লিক করে এখানে অপশন আছে অ্যালাউ করো, ঠিক আছে। রাইট অ্যাট্রিবিউট, ও কারোর কোনো ফাইল ফোল্ডারে অ্যাট্রিবিউট করতে পারে কি পারে না, চেঞ্জ করতে পারে কি পারে না। তেমনি এক্সটেন্ডেড অ্যাট্রিবিউটকে রাইট করতে পারবে কি পারবে না। কিছু ডিলিট করতে পারবে কি না, ডিলিট সাব ফোল্ডার এন্ড ফাইল, বুঝতে পারছো?
ওরা কেউ ডিলিট করতে পারবে কিনা, এই ডিলিট অপশন দিলাম, তারপরে তো পুরো ডিলিট অপশন ওকে দিয়েই দিলাম, তো ও চাইলে সব কিছু করতে পারে। ঠিক আছে, তো জেনারেলি এরকম কনফিউজিং পারমিশন থাকে না অ্যাকচুয়ালি, আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি বলে এক্সাম্পলগুলো বলছি। রিড পারমিশন, ও পারমিশন কিন্তু রিড করতে পারবে যে ওর ওখানে অ্যাক্সেস আছে কিনা, যদি চাই ওটাও দেবো না, ও শুধু ক্লিক করে দেখবে যে কিছুই দেখাচ্ছে না ওকে। ঠিক আছে, চেঞ্জ পারমিশন চেঞ্জ করতে পারবে কি পারবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে লাস্টে কি টেক ওনারশিপ, বললাম ওনারশিপ জিনিসটা কি একটু আগে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স পারমিশন, আর এরই সামারাইজ পারমিশনটা হচ্ছে এইটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এতদূর ক্লিয়ার হয়েছে কি? আমি ক্লিয়ার? ওকে, এবার হ্যাঁ, এবারে আর একটা নতুন পারমিশনস আমরা দেখব। এই মাই টেস্ট 1 যে ডকুমেন্টটা আছে, এখানে আমি আগে বললাম ম্যানেজমেন্টের ফুল পারমিশন থাকবে, বলেছি তো। তো ধরে নাও এখানে আমি বলে দিলাম, প্রপার্টিজে গেলাম, আমার যে গ্রুপটা আছে, সিকিউরিটিতে গেলাম, এখান থেকে এডিট করলাম, কাকে ঢোকাবো, ম্যানেজমেন্টকে ঢোকাবো। তো ম্যানেজমেন্টকে আমি বললাম, ম্যানেজমেন্টের ফুল পারমিশন মানে কি হচ্ছে, ম্যানেজমেন্টের এখানে রাইট পারমিশন থাকবে। কি দিলাম, রিড পারমিশনও আছে, রাইট পারমিশনও আছে। বুঝতে পারছি কি পারছি না? ওকে, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবারে এইখানে যে এবিসি ফোল্ডারটা আছে বা এই যে ফাইলটা আছে, এই ফাইলটাতে আমি একটা অপশন এখানে দিলাম, এখানে না দিয়ে আরো ভালো করে বোঝে, এবিসি ফোল্ডার বা এখানেই বোঝে। কিন্তু এখানে আর একটা পারমিশন দিচ্ছি যে যারা সেলস গ্রুপের মেম্বার থাকবে, ঠিক আছে, তারা শুধু রিড করতে পারবে। সেলস গ্রুপে যারা মেম্বার থাকবে তাদের কিন্তু রাইট পারমিশন থাকবে না, তাদের শুধু রিড পারমিশন থাকবে, রাইট পারমিশন নেই। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, অ্যালাউ তো নেই, আসছি আমি ওই জায়গায়। তাহলে এখানে কাকে পারমিশন দিয়েছি, ম্যানেজমেন্টকে কি দিয়েছি, রিড রাইট, ফুল নয়, রিড রাইট দিয়েছি, সেলসকে শুধু রিড দিয়েছি। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে কোথাও একটা কনফ্লিক্ট হয়ে গেছে, কেন একটা ইউজার আছে এখানে প্রীতম, যে দুটো গ্রুপেরই মেম্বার। তাহলে প্রীতম ইউজার যখন এই ফাইলটাকে অ্যাক্সেস করবে, ওর জন্য কোন পারমিশনটা লাগু হবে, রিড না রিড রাইট দুটোই? ম্যানেজমেন্টেরও ইউজার, ম্যানেজমেন্টের রিড রাইট আছে, ভালো করে বোঝো আগে। ম্যানেজমেন্টের যে আছে গ্রুপটা, ম্যানেজমেন্টের রিড রাইট দেওয়া আছে, সেলসে কি দেওয়া আছে, শুধু রিড। আর একবার দেখে নাও, সিকিউরিটিতে যাচ্ছি আমি, দাঁড়াও এখন আসেনি, এই দুটো জায়গায় নাম্বার আসবে। এই দেখো, ম্যানেজমেন্টে কি আছে, রিড রাইট আছে, আর সেলসে কি আছে, শুধু রিড আছে। তাহলে কনফ্লিক্ট হচ্ছে কি হচ্ছে না? দ্যাট ইজ আ কনফ্লিক্ট। তো এবার যখন প্রীতম ঢুকবে, তখন প্রীতম এখানে কি অ্যাক্সেস পাবে? এখন যদি প্রীতম লগ ইন করে, এখানে ধরে না, এখানে প্রীতম লগ ইন করলো, সাইন আউট করলাম, প্রীতম লগ ইন করছে এখানে, প্রীতম লগ ইন করলো। প্রীতম যদি এখন এই ফোল্ডারটায় গিয়ে যাই, দুটোর ক্ষেত্রে রিডও পাচ্ছে, রিড পারমিশন দুটোর ক্ষেত্রেই কমন হয়েছে। প্রীতম এমন একটা ইউজার যে দুটো গ্রুপেরই মেম্বার, কিন্তু একটা জায়গায় রাইট আছে, একটা জায়গায় কিন্তু রাইট পারমিশন নেই। তাহলে কনফ্লিক্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে প্রীতম কি কোন পারমিশনটা পাওয়া উচিত বলতে পারছো না? বলে দিই, প্রীতমের কিউমুলেটিভ পারমিশন হবে। কিউমুলেটিভ মানে কি, অ্যাড হওয়া, দুটো নাম্বারের কিউমুলেটিভ বলো, 1 আর 2 এর কিউমুলেটিভ কত হয়, 3 হয়, 1 আর 2 যোগ করলে যেটা হয়। বলতে পারছি? তো এখানে কি হচ্ছে, যখন আমি কাউকে অ্যালাউ পারমিশন দিচ্ছি তো এখানে কোথাও কাউকে রিড পারমিশন দিচ্ছি, কোথাও কাউকে রাইট পারমিশন দিয়েছি। ও রিডেও কমন আছে প্রীতম রাইটেও কমন আছে, তাহলে ও দুটোই কি হবে, অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার হলো কি হলো না? যেটা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে অ্যালাউ পারমিশনস আর অলওয়েজ কিউমুলেটিভ, এই নোটটা করলাম। এখানে দেখো একবার, আমি যদি এখানে কিছু আমি মডিফাই করি, ওকে রাইট পারমিশন তো একটা জায়গায় দিয়েছি, একটা জায়গায় দিইনি, এখন যদি ওকে করি, সেভ করছি,
কি হচ্ছে, সেভ হচ্ছে কি হচ্ছে না, সেভ সেভ হয়ে গেল তো। এবার খোলো, তার মানে ওর কাছে রাইট পারমিশন চলে এসছে। তাহলে অ্যালাউ পারমিশনস আর অলওয়েজ কিউমুলেটিভ, এগুলো কিছু গোল্ডেন রুল আছে, সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে অ্যালাউ পারমিশনস আর অলওয়েজ কিউমুলেটিভ, ঠিক আছে। চলো এবারে এখানে দেখলে রিড রাইট হয়ে গেছে, আর একটা তোমাকে পারমিশন দেয়। এবারে অ্যাডমিশনের দিয়ে এখানে যাচ্ছি আমি, লগ ইন করি, আবার একটা ফোল্ডার বানাবো। এখানে আর একটা ফোল্ডার বানাচ্ছি, মাই টেস্ট 2 বলে একটা ফোল্ডার বানালাম। মাই টেস্ট 2 ফোল্ডারের ভেতর আর একটা ফোল্ডার বানাচ্ছি, টেস্ট 2 বলে একটা ফোল্ডার বানালাম। এখানে আর একটা ফাইল বানাচ্ছি, যে ফাইলটার নাম দিচ্ছি টেস্ট ফাইল। বলতে পারছি কি বলছি না? এখানে এবার আমি কিছু লিখলাম, ঠিক আছে। এবার দেখো কি হয়, এটা কে বানিয়েছে? অ্যাডমিশনার বানিয়েছে। অ্যাডমিশনার বলল যে যারা সেলস গ্রুপের মেম্বার আছে তারা এই ফোল্ডারে, বা ম্যানেজমেন্ট গ্রুপে যারা মেম্বার আছে তারা এই ফোল্ডারটাকে শুধু রিড করতে পারবে। হ্যাঁ, একটা গ্রুপে তুমি যতগুলো ইউজার রাখো, একই নামে দুটো ইউজার হতে পারে? তোমার একই নামে দুটো ইউজার নেম ক্রিয়েট হবে জিমেলে? বোকা বোকা প্রশ্ন করছো। এবার কি যে টেস্ট 2 যে ফোল্ডারটা আছে, একটু ভালো করে দেখো। এখানে টেস্ট 2 ফোল্ডারে আমি এখানে একটা এডিট করে আবার ম্যানেজমেন্টকে পারমিশন দিচ্ছি। ম্যানেজমেন্টকে কি কি পারমিশন দিলাম? রাইট পারমিশন দিয়ে দিলাম। বলতে পারছি কি পারছি না? ঠিক আছে, এখানে ম্যানেজমেন্টের কি আছে? রিড রাইট আছে। কিন্তু এই ফোল্ডারে আমি বলে দিলাম, পার্টিকুলার এই ফোল্ডারে, ফোল্ডার নয় এই ফাইলে সিকিউরিটি কি পড়ে, যারা সেলসের লোক থাকবে সেলস গ্রুপের যারা থাকবে তাদের শুধু রিড পারমিশন থাকবে। বলতে পারলাম কি পারলাম না? তাদের রাইট পারমিশন থাকবে না। আবার দেখো আমি কিন্তু এখানে অ্যালাউ আর অমনি দুটো জায়গাতে অ্যালাউ করেছি, কিন্তু দুটো পারমিশন ডিফারেন্ট জায়গায় আছে। একটা হচ্ছে পেরেন্ট ফোল্ডারে দিয়েছি, এখানে দিয়েছি, মাই টেস্ট 2 ফোল্ডারে দিয়েছি, তাই তো। এই ফোল্ডারে তুমি যদি এখন দেখো, আবার দেখিয়ে দিচ্ছি, এখানে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের পারমিশন কি আছে দেখিয়ে দিচ্ছি, একটুখানি দাঁড়াও। এই যে ম্যানেজমেন্টের রাইট পারমিশন আছে, রিড পারমিশন আছে। এই পারমিশনটার পরে মেন যে ফাইলটা আছে সেই ফাইলে আবার আমি একটা পারমিশন দিয়েছি। সেখানে কিন্তু কি বলেছি, ঠিক আছে যে যা আসছে আসছে, কিন্তু সেলস গ্রুপে যে ইউজাররা আছে ওরা কিন্তু রাইট পারমিশন পাবে না। এখানে আসুক, এখনই আরেকবার দেখে দিচ্ছি। তাই তো দিয়েছি, এই যে সেলসের রাইট পারমিশন নেই। এবার যদি প্রীতম এই ফাইলটাকে যদি এখন অ্যাক্সেস করতে চাই, তাহলে কি হবে? হ্যাঁ, রিড তো করতেই পারবে, রিড তো কমন দু জায়গায় আছে। রাইট কি হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে রাইট হবে না। কেন হবে না দেখিয়ে দিচ্ছি। একবার আমি এটা করি আগে। এখানে গেলাম, সাইন আউট করছি, জিনিসটা বুঝতে হবে। প্রীতম দিয়ে লগ ইন করছি। আরে ইয়ার, প্রীতম দিয়ে লগ ইন করলাম, ফোল্ডারে গেলাম, মাই টেস্ট 2 ফোল্ডারে প্রীতম ঢুকতে পারছে, রিড করলো। এবার এখানে ও কিছু রাইট করছে, রাইট করে এটাকে ক্লোজ করছে, সেভে চাইছে, সেভ। আচ্ছা, এখানে কিউমুলেটিভ পারমিশন আবার চলে এলো না, এখানে কিউমুলেটিভ পারমিশন আসবে। এখান থেকে আমি প্রীতম এখানে ওই গ্রুপের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে। এখানে পারমিশন ফ্রম ইনহেরিটেন্সও পেয়ে যাচ্ছে। চল এখানে পারমিশনে কিছু চেঞ্জেস করবো। আমি বুঝতে পেরেছি কি হয়েছে, কিউমুলেটিভ পারমিশন হয়েছে কারণ দুটোই
অ্যালাউ আছে। একটুখানি চেঞ্জেস করতে হবে পারমিশনে, চেঞ্জেস করে দিচ্ছি এখানে। প্রপার্টিজে গেলাম, আই নিড টু চেঞ্জ সাম পারমিশনস। সেলসকে আমি করে দেবো, দরকার নেই, এখান থেকে আমি অ্যাডমিশনের পাসওয়ার্ড দিয়ে দেবো। এডিট করছি, চাইছি অ্যাডমিশনের পাসওয়ার্ড এডিট করা মাত্রই। হ্যাঁ, এবারে হবে। সেলসকে আমি কি করলাম, এখানে ডিনাই পারমিশন দিলাম। রাইটে কি করেছি, ডিনাই। অ্যাপ্লাই করলাম, ইয়েস করলাম, ওকে করলাম, ওকে করলাম, বোঝাতে পারছি। এবার কি হবে দেখো, প্রীতমকে আমাকে আরেকবার এখানে লগ অফ করতে হবে, কারণ প্রীতমের পারমিশন চেঞ্জ হয়েছে। সাইন আউট করে প্রীতম আবার এখানে লগ ইন করুক। প্রীতম, এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, কিন্তু এই পারমিশনটা এই জন্যই আমি ইয়ে করছি, দেখাচ্ছি। মেন ফোল্ডারে কি আছে, অ্যালাউ আছে। মেন ফোল্ডারে যে পারমিশনটা হয় সেটা সবসময় সাব ফোল্ডারেও কিন্তু লাগু হয়ে যায়। মেন ফোল্ডারে যে পারমিশনটা দেবো, ইট উইল বি ক্যারিড ফরওয়ার্ড টু দ্য সাব ফোল্ডার অলসো। মেন ফোল্ডারে আমি পারমিশন দিয়েছিলাম, ম্যানেজমেন্ট যে থাকবে, ম্যানেজমেন্টের কি থাকবে পারমিশন, এখানে রিড রাইট দুটোই থাকবে, ঠিক আছে। এ দেখো ম্যানেজমেন্ট, রিড রাইট আছে। সাব ফোল্ডারে এখানে কি পারমিশন দিয়েছিলাম, দিইনি, দেখাচ্ছি আমি জিনিসটা। সাব ফোল্ডারে যদি এখানে যাও, এখানে ম্যানেজমেন্টে যদি পারমিশন দেখো, রিড রাইট দেখাচ্ছে, এটা এটা ম্যানেজমেন্টই হচ্ছে, আছে রিড রাইট। তো এখানে তো আমি দিইনি সাব ফোল্ডারে, তো কী করে এলো, পেরেন্ট ফোল্ডার থেকে ওটাকে ইনহেরিট করে নিয়ে এলো, দ্যাট ইজ কল্ড ইনহেরিটেন্স। কী বলা হয়, ইনহেরিটেন্স। আর তুমি যদি এই সাব ফোল্ডারে দেখো, এই সাব ফোল্ডারেও কিন্তু ওটা কিন্তু ইনহেরিট করে নিয়ে এসছে, যে ম্যানেজমেন্টের যে ইউজাররা থাকবে, আছে রাইট। কিন্তু এখানে একটা পারমিশন দিই সেলসের, ডিনাই। এই পারমিশনটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট পারমিশন। কি বলা হচ্ছে, এক্সপ্লিসিট। মানে আমি এক্সক্লুসিভলি বলে দিয়েছি এইটার কি হবে। যদি দুটো পারমিশনকে তুমি যদি দেখো, এখানে অ্যাডভান্সে যদি যাও, এফেক্টিভ পারমিশনে যদি আসো, সিলেক্ট ইউজার, এখানে আছে পারমিশন বাই ইনহেরিটেন্স, পারমিশনস, এখানে একটা জিনিস আছে। ওকে, ভেরি গুড, এখানেই আছে, আমি তো দেখতে পাচ্ছি, সরি। এই দেখো ম্যানেজমেন্টের যে পারমিশনটা আছে, সেই আমি এটা কোথায় দেখছি আরেকবার তোমাদেরকে বলে দিই, কোথায় দেখছি, এই ফোল্ডারে দেখছি। সিকিউরিটি অ্যাডভান্স, হ্যাঁ, ম্যানেজমেন্ট গ্রুপ আছে। ম্যানেজমেন্টের যে পারমিশনটা আছে সেটা কি রিড রাইট এক্সিকিউট তিনটে আছে। সেটা কিন্তু কি হচ্ছে, ইনহেরিটেড ফর্ম, দেখতে পাচ্ছ কোত্থেকে এসছে, সি ড্রাইভে মাই টেস্ট ফোল্ডার থেকে এসছে। আর সেলস গ্রুপের যে পারমিশনটা দিয়েছি রিড আর রাইট, ওটা ইনহেরিটেড ফর্ম নান, মানে ওটা এখান থেকেই হয়েছে। তো একটা পারমিশন ও ইনহেরিটেড করে আনছে, ইনহেরিটেন্স থেকে পাচ্ছে, ইনহেরিট করছে পারমিশনটাকে। আর একটা ও কি করছে, ও এক্সপ্লিসিট পারমিশন পেয়েছে। আবার এখানে কনফ্লিক্ট হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। ও আবার দুটো গ্রুপেরই মেম্বার, তাহলে এখানে এবার প্রীতম কি করতে পারবে, ম্যানেজমেন্ট গ্রুপে আছে, রাইট করতে পারবে। সেলস গ্রুপ যেটা এক্সপ্লিসিট পারমিশন দেওয়া হয়েছে এখানে, সেখানে ডিনাই করা হয়েছে, রাইট করতে পারবে না। তাহলেও কিভাবে এগোবে, তখন যেটা হবে দেখো, এখন যদি প্রীতম এখানে বোধহয় লগ ইন করে আছে না, প্রীতমই তো আছে, আবার এখানে রাইট করার চেষ্টা করছি। এবার দেখো সেভ করি একবার, সেভ হলো, সেভ অ্যাজ হয়ে গেছে। মানে এই ফাইলটাকে আমি অন্য কোনো নাম দিয়ে অন্য জায়গায় সেভ করতে পারি, এই ফাইলে সেভ হবে না, সেভ অ্যাজ হয়ে গেছে। ওয়াই, রুল নাম্বার 1 কি লিখেছিলাম, যে পারমিশনস আর অলওয়েজ কিউমুলেটিভ, তাই। রুল নাম্বার 2 হচ্ছে এক্সপ্লিসিট পারমিশন, যেটা হচ্ছে এক্সপ্লিসিট পারমিশন অলওয়েজ ওভাররাইড ইনহেরিটেন্স পারমিশন। এক্সপ্লিসিট পারমিশন যদি আমি কিছু দিয়ে দিই, সেটা অলওয়েজ ওটাকেই মানা হবে, তাতে ইনহেরিটেন্স পারমিশনে যাই থাকুক না কেন। বলতে বলো কি বললাম না,
explicit permissions always override inheritance permissions বা inherited permissions বলতে পারলাম explicit permission will always override inherited permission ক্লিয়ার হয়েছে চলো আরেক দলের পারমিশন দেখাচ্ছি এটা তো হবে না এখানে কি করব অ্যাডমিশনে যাব ওকে অ্যাডমিশন দিয়ে লগ ইন করছি আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করছি টেস্ট ফোল্ডার 4 করলাম টেস্ট ফোল্ডার 4 এর ভেতরে একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছি ঠিক আছে সেভ করে দিলাম এবার এখানে একটা পারমিশন দিচ্ছি প্রপার্টিজে যাও প্রপার্টিজে গিয়ে তুমি সিকিউরিটিতে যাও এডিটে গেলাম এবার এগুলো বুঝতে পারছো অ্যাডে গেলাম কাকে করছি ম্যানেজমেন্ট কি হলো লিখলাম ওকে ম্যানেজমেন্টকে এখানে আমি কি করলাম পারমিশন দিলাম একই জায়গায় দিচ্ছি রিড রাইট সব পারমিশন এক্সিকিউট দিলাম আবার একটা এখানে ইয়ে করছি গ্রুপকে অ্যাড করছি সেলস গ্রুপকে অ্যাডভান্স আরে यार বারবার অ্যাডভান্সে চলে যাচ্ছে ওকে সেলস যে আমার আছে তাকে আমি দিচ্ছি ডিনাই পারমিশন সাপোজ এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে অ্যাপ্লাই ইয়েস ওকে এবার এখানে এই ফোল্ডারে আমি কি কি পারমিশন দিয়েছি টেস্ট ফোল্ডার 4 এ ম্যানেজমেন্টকে অ্যালাউ করেছি একই জায়গায় সেলসকে ডিনাই করেছি আবার এই দুটো গ্রুপের একটা ইউজার কমন আছে সেটা হচ্ছে প্রীতম তো প্রীতম একটা গ্রুপ থেকে কি পাচ্ছে অ্যালাউ পাচ্ছে একটা গ্রুপ থেকে ডিনাই পাচ্ছে যখন ওই ফাইলটা অ্যাক্সেস করতে যাবে আলটিমেটলি কি হবে আরেকটা গ্রুপে অ্যালাউ আছে ম্যানেজমেন্টের গ্রুপ থেকে গেলে পরে ওর অ্যালাউ আছে আবার নিজের গ্রুপ থেকে গেলে পরে সেলসের গ্রুপ থেকে গেলে পরে ওর আবার ডিনাই আছে উত্তরটা ঠিক দিছো ডিনাই হবে হ্যাঁ হ্যাঁ এখানে কি বলা হচ্ছে যদি অ্যালাউ আর ডিনাইয়ের মধ্যে যদি কনফ্লিক্ট হয় if there is a conflict between allow and deny তাহলে deny will always override allow deny will get the first priority clear হলো deny will always override allow clear দেখে নি একবার sign out okay Pritam লগ ইন করলো কি নাম ছিল ফোল্ডারটা টেস্ট ফোল্ডার 4 এখানে একটা জায়গায় ও অ্যালাউ পেয়েছে একটা জায়গায় ডিনাই আছে খুললাম কি হচ্ছে ইউ কারেন্টলি হ্যাভ দ্য পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার তুমি বললে এর আগেবার কন্টিনিউ করলে কি হবে কন্টিনিউ করলে অ্যাডমিশনের পাসওয়ার্ড চাইছে ঠিক আছে তাহলে এখানে কি হলো ডিনাই ওভাররাইড করে দিল কাকে অ্যালাউ কে বলতে পারলাম তাহলে প্রথম হচ্ছে অ্যালাউ পারমিশনস আর অলওয়েজ কিউমুলেটিভ সেকেন্ড হচ্ছে explicit permission will always override inherited permissions সেকেন্ড হচ্ছে if there is a conflict between allow and deny deny will override allow always deny will always override allow ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ এরপরে আমরা এগিয়ে যাব শেয়ারিং ফোল্ডার নিয়ে ঠিক আছে